আজ জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছি নিরামিষ পনির রেসিপি। তার জন্য প্রথমে গরম মশলাগুলো ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তার মধ্যে কাজুগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবার কিছুটা পরিমাণে মগজ ডাল দিয়ে ওটাও হালকা লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে ওই তেলে কিছুটা পরিমাণে বাড়িতে বানানো পনির হালকা হালকা এক দুটো করে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে আমাদের পনিরগুলো ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা এবং লঙ্কা কুচনো দিয়ে দিলাম এবং ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবং কিছুটা পরিমাণে পনির মশলা এবং টমেটো পেস্ট দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে গরম মশলা এবং কাজু মগজ বাটাটি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ধরে আমাদের কষাতে হবে। হালকা ফুটতে শুরু হলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আবার ভালো করে কিছুটা পরিমাণে কষাতে হবে। যখন হালকা উপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে পনিরগুলো ওই গ্রেভির মধ্যে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ফুটতে দিতে হবে। তারপর আমার পনির রেসিপি রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।